আজকে আমরা পূজা ভ্যাকেশনের যে ক্যাম্প সেটা শেষ দিনেই এসে পৌঁছে গেছি। 19-10-25 আগামীকাল তো কালী পূজা রয়েছে। তো অনেক ভালো হলো, অনেক বিষয়গুলি রিভাইজ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আজকে এখন তোমরা এই রিভাইজ করতে করতে যে জায়গায় এসে আমরা পৌঁছে গেছি সেই অংশটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। কি হচ্ছে? দশমিক ভগ্নাংশ। আজকে আমরা তাহলে একটু দশমিক ভগ্নাংশের দুই চার কথা শিখে নেব, ঠিক তো? তো আমরা আগের ক্লাসগুলোতে প্রায় 10টি ক্লাসের মধ্যে আমরা শিখে গেছি বিভিন্ন অংশ। তার মধ্যেও শিখেছি যে আমাদের যে অংশগুলো রিভাইজ করা হয়েছে সেগুলোর মধ্যে ছিল ভগ্নাংশ, তাই তো? ভগ্নাংশ কয় ধরনের আমরা শিখেছি? 3 ধরনের, তাই তো? কি কি ভগ্নাংশ শিখেছি? প্রকৃত ভগ্নাংশ, ভেরি গুড। এই 3 ধরনের ভগ্নাংশ আমরা কিন্তু শিখেছি। এই ভগ্নাংশের সঙ্গে আরেকটি ভগ্নাংশ আজকে জুড়ে যাচ্ছে, যার নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ। বুঝতে পেরেছো? এই দশমিক শব্দটার মধ্যে দেখো একটা জিনিস জুড়ে আছে, যেটার নাম হচ্ছে 10। 10 শব্দটি জুড়ে আছে, আছে তো? তোমরা সংখ্যাতে 10 জানো, এটা কথাই লেখা আছে। তাহলে আমরা কিভাবে ওই ভগ্নাংশগুলো থেকে, সেটা প্রকৃত ভগ্নাংশই হোক, অপ্রকৃত ভগ্নাংশই হোক, আর মিশ্র ভগ্নাংশই হোক, সেখান থেকে আমরা কিভাবে দশমিক ভগ্নাংশে যাব সেটা শুধুমাত্র একটু জেনে নেব। আমরা মূলত যে জায়গা থেকে দশমিক ভগ্নাংশটাকে নিয়ে যেতে পারি সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখান থেকে আমরা দশমিক নিয়ে যেতে পারি। আমরা প্রকৃত ভগ্নাংশ শিখেছি। প্রকৃত ভগ্নাংশে কি থাকছে? লব আর হর। তার মধ্যে লবের অঙ্ক কি? লবের অঙ্ক কি? লবের অঙ্কটা কি হবে? ছোট। তার চাইতে হরের অঙ্ক কি হবে? বড়। অর্থাৎ আমরা একটা ছোট্ট করে দেখি, যেমন এটার লব হচ্ছে 3, হর হচ্ছে 5। এটা কি ভগ্নাংশ? এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। ভেরি গুড। আমরা এখান থেকেই দশমিক ভগ্নাংশে চলে যাব। কি করে যাব? আমরা এটা দেখছি যে লবে 3 আছে, হরে বড় সংখ্যা 5 আছে। তাহলে 5 দিয়ে আমরা সাধারণত জানি যে 3 কে ভাগ করা যায় না। এটা আমরা সাধারণভাবে আগে শিখে এসেছি। এখন আমরা বলবো যে ছোট সংখ্যাকেও বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায়। কিভাবে যায় সেটাই আমরা দেখব। এটারই নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা প্রথমে দেখি, কি দেখব না, আমরা সাধারণ ভাবের যে ভাগটা আছে সেটাতে যদি আমরা দেখি, তাহলে 5 নিলাম, ভাগ করছি কাকে? 3 কে। ছোট সংখ্যা, ভাগ যাওয়া সম্ভব নয়। এই জন্য দশমিক অর্থাৎ 10 আমরা এর সঙ্গে নিয়ে নেব। কি পদ্ধতিতে নিব? এইখানে একটা বিন্দু দিলাম, যার নাম হচ্ছে দশমিক। এই দশমিক নেওয়ার সাথে সাথে এখানে 10 গুণ হয়ে গেল কার সঙ্গে? ভাজ্যের সঙ্গে, অর্থাৎ 3 এর সঙ্গে। ভেরি গুড। বুঝেছ? এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে নেওয়ার পরে কি দাঁড়াচ্ছে? এরপর আমরা এই সংখ্যাটিকে ভাগ করতে পারি। তাহলে হচ্ছে কত হবে? 5 6 30। ভেরি গুড। তাহলে মিলে গেছে।
তাহলে এই অংশটিকে যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে একে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই অংশটুকু বুঝলাম এবং এই অংশটুকু আমরা কাজ করব। ঠিক আছে, বেশ, আজকে এই পর্যন্তই বুঝে রাখো এবং আমরা পরে নেক্সট দিন এই দশমিক ভগ্নাংশ আরো বড় করে জানব।